শতাব্দী পুরনো ইতিহাস। সেই ইতিহাস কথা কয় আর বলে, একদিন এই প্রাসাদের সোনালী আলোর বর্ণচ্ছটায় আলোকিত হয়েছিল আকাশ পর্যন্ত। উপলক্ষ নবাব পুত্রের খতনা উৎসব। ৩০ দিন ৩০ রাত বিরতিহীন জ্বলেছিল প্রদীপ আর হেজাক বাতি। সেদিনের সেই আকাশ আলো করা উজ্জ্বলতার সাক্ষী ছিল বুড়িগঙ্গার চারপাশের মানুষেরা। ইতিহাস আরও সাক্ষী, সেই আলোকসজ্জার হেজাক বাতির তেলের যোগান দিতে গোলাপি মঞ্জিলের চারপাশে জমাট বেঁধেছিল জমাট অন্ধকার। একদিকে ধীরে ধীরে রাতের অন্ধকার জয় করে ফেলে বিলাসী বাহারি আলোর বর্ণচ্ছটা, আর অন্যদিকে আশেপাশের খড়ের ছাউনিকে মনুষ্য বসতি বলে চিহ্নিত করত যে টিমটিমে তেলের প্রদীপ, সেসব কুটিরের অন্ধকার তাড়ানোর আলো নিভে যায় দীর্ঘদিনের জন্য। উপরন্তু নতুন এক খাজনা জোটে তাদের ভাগ্যে, তেল খাজনা। এখান থেকে যা, তোরা আমার খা। শুধু তেল খাজনার অর্থ মেটাতে পারেনি সেই নবাবী ক্ষুধা। শেকলে বন্দি সেই সব মানুষকে যোগান দিতে হয় উৎসবের যাবতীয় উপাদান। ইতিহাস বলে, ব্রিটিশ লর্ড লেডি সকৌতুকে সম্মতি দেন নবাব খাজা আব্দুল গনির ছেলের খতনা উৎসবে যোগ দেবার। আর তাই বুড়িগঙ্গার পাল তোলা নৌকার মাঝিরা এককালে যে প্রাসাদকে ভুল করত এক ঝাঁক সাদা বক ভেবে, সেই প্রাসাদ রাঙে ব্রিটিশ লেডির প্রিয় রং গোলাপি রঙে। নাম হয় গোলাপি মঞ্জিল। ইতিহাসের পাতা গীত গায়, ইতিহাসের পুনরাবৃত্তি হয়, শুধু বদলে যায় মুখগুলো। একালের গোলাপি মঞ্জিলে তাই ঘুরে ফিরে আসে সদ্য নেতৃত্ব লাভ করা নবাব পরিবারের উত্তরাধিকারী জনদরদী নেতা খাজা বদিউর রহমান। নাজমা বেগম খাজা বদিউর রহমানের যোগ্য সহধর্মিণী।
ইতিহাস বহন করে চলা জুবায়দা গুলশান আরা বানু বেগম। নেতার ডান হাত পিচ্ছি লিটন, টেরা পিন্টু, রাজনীতির কুটিল হাতিয়ার। আছে ফেন্সি ফালু, জুম্মা সহ অনেকে। আছে মনামিয়া আর পলকা। কিন্তু এই গোলাপি মঞ্জিলের কাহিনী শুরু হয় শতবর্ষীয়া জুবায়দা গুলশান আরা বানু বেগম দ্বারা। আপনি আপনি কোথায় এলেন একদিন পর? একদিন পরে নি মনে পড়লো আমার কথা, হ্যাঁ? অহন তাইলে আমাদের দেহনের খায়েশ হয়েছে দিলে। হাসা কথা কইলে বিশ্বাস যাইবা? আপনার কোন কথা বিশ্বাস যায়নি কা কন? অহন কন কোন হাঁচা কথা কইবেন? আমারও দিন রাত কাট পারছে না তোমারে ছাড়া। কেমনে বিশ্বাস যাবো? এই যে আমারে থুয়ে গেলেন গা, আর একবার নিয়ে আইছেন আমারে দেখবার? একবারও তো মনে লন নাই এই গুলশান আরা বানুর নাম ইয়াদ বি নাই আপনার দিলে তার কথা। ভাবছি, বহুত ভাবছি, বহুত কইলজা জলছে কইলাম তোমার লেগা। হেল লেগে তো তোমার সাথে লইয়া যাবে লেগে আইলাম। লজাই আপনি যান গা, এইখানে এখন আমার বহুত কাম। তোমারে না লইয়া আমি যামু না জুবায়দা গুলশানারা। বাবা, এতদিন কইয়া ছিল আপনার এত পীড়িত ভালোবাসা? কইলাম না এইখানে এখন আমার বহুত কাম, আপনি যান গা। এইখানে আমার এখন বহুত কাম। আমি তো আমার ছেলের খতনাটা এখনো করাইবার পারি নাই। ও হেল লেগে তো আর কার লাগা? হ্যাঁ ছাড়া আর আমার এই দুনিয়াতে আছে কেডা? আপনার নাতিরে তো কইতে কইতে আমার জিবলা মুখ সব ক্ষয় করে ফেলাইলাম। হ্যাঁ তো সময় হয় না, হ্যাঁ তো আছে পলিটিক্স লইয়া, রাজনীতি লইয়া। কি হইলো? জান গানি? আমি অহন জায়গা। কই যাইবেন আপনি? তুমি রাসেলের খতনা করাও, আমি গুইরাহি। কয়দিন পরে আমুনে তোমারে লইতে। আমারে কই আইলে তো আমি আপনারে কয়দিন বাদে আইতে কইতাম। শুনেন, ওইছে কি? কই গেলেন? হ্যাঁ, আপনি কই গেলেন? শুনতাছেন? হ্যাঁ, কই কই গেলেন আপনি? ডাক পারবে লাগছি না, কই গেলেন? হ্যাঁ, কই কই আপনি? বড় মা, আর বড় মা কি হয়েছে আপনার? হ্যাঁ, আমারে নিবার আইছে। কেডা এসে আপনার নিবার? মানুষটা আমারে নিবার আইছিল রে হনুফা। অহন্তরে আমারে সে ভুলবা পারে নাই। আমার লাগা অহন তার পরানটা পুড়ে। বড় আব্বার কথা কননি? আপনি যদি হ্যারে ভুলতে না পারেন, বড় আব্বা আপনার ভুলবে এত বড় সাহস আসেনি? হ্যাঁ, আর আপনি এখন হইল লিডারের দাদিমা। কথাটা ঠিক কইলাম? লন এখন কাম শুরু করি। হনুফা রে, আমার লাগা রোজ রোজ তো সকাল সকাল উঠা আর কষ্ট করে গরম পানি করন লাগবো না, আমারে সাফ সুতরা বি করন লাগবো না। আর 40 দিন হ্যাঁ আইসা পড়ছে, হ্যাঁ আইসা পড়ছে রে হনুফা। আমারে নিবার হে আইসা পড়ছে। सुहानी, मैं तुम्हें बता रहा हूँ आखिर बात क्या है। ये सीधे सुबह चल के अमरूद तोड़ने। শুনতেছ?
কান খোলাই আছে, কি করবা কয়ে ফেলাম। সকালবেলা মিজাজের এমন হাল করে রাখছো কি লাগে? মিজাজ আমার ঠিকই আছে, খামাখা কারো উপরে মিজাজ দেহানি স্বভাব এই যে নাজমা বেগমের না, ওইটা আপনি বি ভালো করে জানেন। আরে কি করবো করে হলো না? করনি লাগবো, হ্যাঁ, আমি কইলেই কাম করে ফেলাইবা? আরে কি মুসিবত, কাম দেখি হেঁটে তো শুনলাম না অন্তরে জীবন দেখে কেমনে? আরে কি হইলো, আবার তুই টেলিভিশন চালু করলা? আপনি হইলেন বহুত বড় লিডার মানুষ, সামান্য এই রাস্তা বাজারে নাজমা বেগমের কথা হই না সময় লজ করবেন কেলা? যান যান কামে যান, পেরেশান করেন না আমারে, টিভি দেখি। আচ্ছা যাও, জবান দিলাম আমি যত বড় লিডারই হই, নাজমা বেগমের কাছে এই লিডারশিপের কোনো দাম নাই। ক্যাঠাই কইছে তোমার এই কথা? তুমি জানো মাইন্সের কাছে আমি তোমার কত সুনাম করি? তোমার মতো এরকম আর একটা লিটার আছে কই? হ্যাঁ, সারাদিন খালি পার্টি কাম পাবলিক এইগুলোই তো আছো। হয়েছে হয়েছে, আর মাস্কা লাগেও না, যা কইবার কয়ে আলাও। তুমি কইলাম বহুত খারাপ বিয়াছো, হাচা কথাটা আমি কইবার দাও না। আচ্ছা যাজ্ঞা, পেঁচাল এখন বাদ দিই, আমার একটা দাবি আছে। হ কও, একখান না 10খান দাবির কথা কও, ভাইবা দেখুন নে। তোমার এইসব বাবা বাবির পলিটিক্সের বাতচিত এই নাজমা বেগমের লগে করবা না। তোমার ইলেকশনে জিতনের পিছনে এই নাজমা বেগমের আদবিয়া ছিল, বুঝলা যাও খেলা। হ্যাঁ, একটু এলো এসব বাতচিত বুঝে কইলাম। আবার পেঁচাল শুরু করলো নাজমা বেগম। যাজ্ঞা, পেঁচালো চল সব বাদ দিই, দাবি একখানি আছে। আসলে দাবি না, এটা আপনার উপর একরকম হুকুম কইবার পারেন। আমার পোলা রাসেলের খাতনার ফাংশন খানদানি রেওয়াজে করণ লাগবো, হিন্দি সিনেমার স্টাইলে। আবে মাথা আওলো গেল নি তোমার? এই জুম্মা 7 দিন হয় না আমি লিডার হচ্ছি, টেলিভিশন আর পেপারের সাংবাদিকরা আমার জান তো হালাক করে ফেলাইব। ওইটা তুমি বুঝবা, আমি সব বাইরে দেখাইবার চাই নাজমা বেগম চাইলেই করবা পারে না এমন কোনো কাম দুনিয়াতে পয়দা হয় নাইকা। এইটা তোমার শেষ কথা? হ্যাঁ, এইটাই শেষ কথা। আর একটা কথা বি আছে, এহানথনে রাসাবাজার 7 আসমান দূরে না, আর আমার বাপ ভাইয়ের আমারে আর আমার পোলারে খাওয়ানোর ক্ষমতা বি আছে। ধামকি দিতেছ মনে হয়। अरे देखो 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 भाभी हमारी किचन में गिर गया। আর কোনো কথা কইতে পারলাম না রে হনুফা, জবান দিয়া খালি রাছেলের কথাটাই বাইরে এলো। মানুষের মনে যে খাইশ জাগে তা কিন্তু খোয়াবে দেখে, আপনারও তাই হয়েছে। আপনি নাতির ঘরে পোতার খতনা করাবেন, এর লেগে এই স্বপ্নে দেখছেন। না রে হনুফা, খালি এই খায়সি জাগে নাই, দিলের মধ্যে মরণের খায়স বি জাগছে। নয় এতদিন বাদে মানুষটারে আমি কেন খাবে দেখলাম। আর তোরা তো জানোস না, জবান দিয়া একবার যেই কথা কইতো সেই কাম কইরাই ছাড়তো। হ্যাঁ, আমারে কথা দিচ্ছে নিবার আইবার।
আইব দেখিস ঠিক 40 দিনের মাথায় সে আমারে নিবার আইবই, মানুষটা আইবই, আমি কইলাম তোরে। খামাখা এইসব লয়ে ভাইবা কাম কি? মরণ কি কারো কথা শুনিনি? জহনাহনে রাহুক। আর ভাই ভাই কি হইব, বয়স তো আর কম হইল না। এই পড়া 2 চক্ষু দিয়া কত কি দেখলাম, ব্রিটিশ আমল দেখছি, এর বাদে পাকিস্তান হিন্দুস্তান হইল দেখলাম, আর এই যুদ্ধ তো চোখের সামনে হইল। দেশ স্বাধীন হইল, আমগো বাংলাদেশ পাইলাম, হাত দেহনের শখ নাই রে হনুপা। বহুত দেখছি, বহুত দেখছি, দেখনের শখ মিটে গেছে। আর কিছু লাগবে নি হন আপনার? জাজ গিয়ে নিয়েছে এমনি। হ্যাঁ, বাদ বাকি হিস্টোরি পরে হুনমনি। কোন হন আর কিছু লাগবো? না, কয়টা বাজে রে? এটা আপনার চেয়ে আমি বেশি জানিনি। আপনি ঠিক আঙ্গুলের মাথায় হিসাব রাখছেন। আজ আমার কোনো হিসাবই রাখুন হয় নাই রে হনুপা। 10টা হন্তরি বাজে নাই। আমি জায়গা লিডার এখনের সময় হয়ে গেছে। তজবি খান দিয়া যেত। আচ্ছা দিতেছি। লন, আমি তাহলে যাই, কিছু লাগলে কোয়েন পরে। ওই শামির, দাদিকে দাওয়াই খেলেছস? বিদেশে ভাইটা মেনে দিয়েছিলাম, ওটা খেলেছস? হ্যাঁ, সকালে খেলেছি। ও আরে ওর উপরে তো হুমকি ধমকি করতেছিস খেলা, হ্যাঁ? আরে হুমকি ধমকি কই করলাম? খালি তো জিগাইলাম। তোরা ব্যাগতে মিলে যদি আমার এই কথা ধরবার লাগোস তাহলে আমি বাদ করতে পারবো না। হ্যাঁ, মুশকিল হয়ে যাবে কি? যাবো কই আমি? ওই আবে, ওই কি হয়েছে তো? ওই দাদি, অনুপা তুই যা, অন দাদি নাতে কথা হইব, এর মধ্যে থার্ড পার্টি এন্ট্রি নাই। যা যা যা, ল। ওই দাদি, ওই অনক কি হয়েছে তো? কেউ কিছু কইছে? হ্যাঁ, নাস্তা খাইছস? হ্যাঁ, ওই হনুপাত্র ঠিক মতো দেখভাল করে নাকি? নাকি নার্স রেখে দেবো? আবে কথা কথা গেলা। আমার এখন কথা রাখুন লাগবো তোর, মরণের আগের খোয়াইশ। এমতে কস কেলা? তুই হুকুম করবি? ক, তোর কি খাইস ক? আমার রাচেল রে খতনা করা দেখা মরি। আরে পলিটিক্স করবার গিয়ে তো তুই সব কিছু ছাড়ছস, পোলারে বি ছাড়ছস, পোলার খতনা বি করানো ভুলছস। আরে না, ভুলুম কেলা, সব তো মনে আছে। সবে তো ইলেকশনটা শেষ করলাম, দিমনে। আর দিমনে টিমনে না, বহুত হয়েছে। তুই কি চাস আমি তোর পোলার খতনাটা না দেখা জায়গা? চাই মাইনে? তুই এটা কি কস দাদি? আবে তুই না দেখলে কে দেখবো আমার পোলার খতনা? আর পোলা আমার কি এর? পোলা তোর, নাতি তোর, সব তো তোর। আমি তোরে কইবার চাই নাই, কিন্তু অহন দেখতেছি না কইলে আমার পোতার এত বড় কামটা আমি দেখা যাবার পারুম না। কাল রাইতে তো দাদা জানরে আমি খোয়াবে দেখছি, আর বেশি দিন নাই রে, 40 দিন বাঁচুম। তো দাদা আয়া পড়ছে ফরমান লইয়া। কি কস এগুলা? মরণের আগে আমি দেখা যাইবার চাই তোর পোলার খতনা। যা করণের এই 40 দিনের মধ্যেই করবি। যেই দিন 40 দিন শেষ, আমিও শেষ। আজ থেকে 40 দিনের মধ্যে আমি জামুগা। আবে যা দাদি, খামাকে বেচার পারিস না তো, তোরা যে আবার দিলে তো। আবে তুই মরবি না। তুই কি রাখবার পারবি? যেইটা পারবি সেইটা কর,
যেটা পারবি না সেটা কোচ না। তোর পোলার খতনাটা দেখা খুঁজ দিলে হাসতে হাসতে জায়গা। অহন ক দিবি কিনা? হ দাদি, দিমু। আমার একমাত্র পোলা, এর খতনা দিমু নবাবী স্টাইলে, তুই দেখে যাবি। বাইবা কইতাছস? 100 বার। নবাবেরা যেমনে খতনা করাইতো তেমনে খতনা করাবো। রাসেল হইল নবাব বংশের একমাত্র পোলা, নাকি কস? ঠিক আছে, অঞ্জয় গিয়া তুই নিজের খেয়াল রাখিস, বুঝছস? নবাব বংশ? লিটনে কই? আয় না অন্তরি? একবার আইছিল, বাইরে হয়ে গেছে। বাইরে যাওয়ার সময় পেল না। আবে হালা আমার মগজ ঘুনাইবা লাগছে, আর তোর আজস তখন আমোদ ফুটি লয়া। কি হচ্ছে আমগো কন? আমরা ভাইবা চিন্তা দেখি কিছু করবার পারি কিনা। লিডারে মনে আমগো মগজের উপর বস্তা নাই কে? বোন, আমি লিডার, তোরা সবতে আমার কাছে সমান, মগর সব কাম সবাই দিয়ে হয় না। এর লেগে এই কামটা আমি পিছিয়ে দিবার চাই। টেনশন নিয়েন না লিডার, আপনার কথা যারে মন চায় তারে কন। আমগোর কাম হইতেছে আপনার কাম হাসিল করা, এইটা যার জবান দিয়েই বাইর হয়, নাকি গজবেনজি? হলিডার, আপনি খুশি হইলেই হইল, আমগো আর কিছু দরকার নাই। সালামালাইকুম বস। বস কি হয়েছে আপনার? আপনার পেরেছেনি লাগতেছে। সোলমল ঠিক আছে নি? প্রেসার মশাই মাপছেন, কি হয়েছে? দাদির শরীরটা বহুত খারাপ। আবে হালা কইতেছেন কি? ডাক্তার আলা কি করতেছে? হয় কি ডিউটি মিউটি ঠিকঠাক মতো করতেছে না? কারণ আমি দেখতেছি। আবে আমি কই কি আর তুই করস কি? ডাক্তারের সাথ দিনা এই রোগ সারানির। বুঝলাম না বস। হ্যাঁ বোধহয় বেশি দিন টিকবো না। খুব দেখছে দাদা হেরে নিবার আছে, বহুত খারাপ। হায় হায়, কোন কি? তাহলে তো ব্যাপারটা সিরিয়াস মনে হইতেছে। ওই তোর এক কাম কর, তোর একটু বাড়ি যা, ওর লোক আমার একটু প্রাইভেট কথা আছে। তগো যা জানো না ওর কাছ থেকে জানালো। হ্যাঁ ঠিক আছে? জি ঠিক আছে, চল। কোন বস, পেরেশানটা কি? দাদি স্বপন দেখছে দাদা হেরে নিয়ে বেড়াইছে, এর বাদে? খোয়াবটা ভালো না লিটন। দাদি কই তো আমার বাপে নাকি মরণের আগে এরকম খোয়াব দেখছিল। এই খোয়াবটা হাঁচা এবার পারে। এদিকে দাদি বহুত দিনের খায়েস আমার পোলার খতনা দেখে যাওয়ার। বস এই কথাটা কিন্তু বহুত দিন ধরে আমি কইবার চাইতেছিলাম, কারণ আমগো একমাত্র ভাতিজা রাসেল, ওর ফাংশনটা আসলে অনেক বড় করে করবার চাইতেছিলাম। আবে মানছে কি কইব? হপা তো ইলেকশনটা শেষ হইল। এইটা আমার ওপর ছাইরা দেন বস। ফাংশন বি হইব, আবার আপনার সুনাম বি করবো মাইনসে। কস কি? বিশ্বাস? এটা কি সম্ভব?